ইসরায়েলিদের ঘুম হারাম করে আবারও ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। এবারে ক্ষেপণাস্ত্র হামলা করার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। অথচ ইসরায়েল কতই না অহংকার দেখাতো যে তাদের হাতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে। বিশ্বের কোনো শক্তিশালী রাষ্ট্র তাদের এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম ভেদ করে ইসরায়েলের মাটিতে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে না। কিন্তু 12 দিনের যুদ্ধে ইরান কিন্তু তাদের সেই মনোবল ভেঙে দিয়েছে, তাদের সেই উইকনেস প্রকাশ করে দিয়েছে বিশ্ববাসীর সামনে। এবং ইতিমধ্যে সকলেই ইরানের পক্ষে তাদের শক্ত অবস্থান তুলে ধরেছে, সকলেই ইরানিদের সাহসী ভূমিকার পক্ষে অবস্থান নিয়েছিল। আবার নতুন করে ইরান এবং ইসরায়েল যুদ্ধ বন্ধ হলেও এখন কিন্তু ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাল্টা আক্রমণ চলছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার পক্ষ থেকে এই একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে উল্লেখ করা হয়েছে আইডিএফ জানিয়েছে কিছুক্ষণ আগেই ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে একটি মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল, কিন্তু তারা এটা প্রতিহত করতে পারেনি। যদিও প্রতিহত করতে তারা কাজও করেছে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। বাসিন্দাদেরও সাইরেন বাজানোর মাধ্যমে বাংকারে চলে যাওয়ার বা প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থাৎ বাসিন্দাদেরকে বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব আপনারা বাংকারে অবস্থান নেন এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন। অর্থাৎ ইয়েমেন থেকে ছোড়া, এত দূর থেকে ছোড়া হুতি বিদ্রোহীরা যে মিসাইল ছড়ছে, যে ব্যালিস্টিক মিসাইল ছড়ছে, সেটা কিন্তু এখন আর প্রতিহত করতে পারছে না। অথচ একটি মাত্র ছোড়া হয়েছে, অনলি একটি। আর সেখানে ইরান থেকে যখন শত শত মিসাইল নিক্ষেপ করা হয়েছিল, সেটা তারা কিভাবে প্রতিহত করবে? এই একটি তারা প্রতিহত করতে পারছে না। হুতিরা জানিয়েছে তারা বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন গোষ্ঠীটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। তিনি জানান ইসরায়েল অধিকৃত 3টি এলাকায় এর পূর্বে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করার পূর্বে 3টি ড্রোনও ব্যবহার করে হামলা চালানো হয়েছে 3টি এলাকায়। ইয়াহিয়া সারি বলেন এই হামলা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না ইসরায়েল গাজা থেকে সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি করার মাধ্যমে তাদের অবরোধ উঠিয়ে না নিচ্ছে এবং হামলা বন্ধ না করছে। অর্থাৎ এই মুহূর্তে গাজাবাসীদের পক্ষে কেউ অবস্থান না নিলেও ইয়েমেন কিন্তু একটা শক্ত অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শক্ত অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছিল এবং এখনো পর্যন্ত তারা একের পর এক ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান এবং আক্রমণ অব্যাহত রেখেছে। ইয়াহিয়া সারি বলেন তাদের এই হামলা সফল হয়েছে এবং তারা সফলভাবেই বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা করতে পেরেছে। ইতিমধ্যে বিমানবন্দরের কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করে দেওয়া হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন, শত্রুর দুর্বলতাকে খুঁজে বের করতে হবে। মনে রাখতে হবে সূরা তওবার ভিতরে মহান আল্লাহ পাক উল্লেখ করেছে যে তোমার শত্রুর হাতে যদি থাকে ক্ষেপণাস্ত্র, তোমার হাতেও ক্ষেপণাস্ত্র থাকতে হবে। তোমার শত্রুর হাতে যদি থাকে আগ্নেয়াস্ত্র, তোমার হাতেও আগ্নেয়াস্ত্র থাকতে হবে। তোমার শত্রু ক্ষেপণাস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছে আর তুমি আল্লাহু আকবার বলে খেজুরের ডাল কেটে যুদ্ধে নেমেছো, তুমি কখনো আর সেই বদরের মতন সফল হতে পারবে না। তোমার শত্রুকে মোকাবেলা করার মতো অবশ্যই তোমার ইমানি জজবা থাকা লাগবে এবং পাশাপাশি তোমাকেও কিন্তু সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ঠিক পাল্টা, অর্থাৎ ইসরায়েলের দুর্বলতা ইতিমধ্যে ইরান প্রকাশ করে দিয়েছে। এখন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটা ক্ষেপণাস্ত্র, একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তারা কিন্তু আর প্রতিহত করতে পারছে না। তাদের যে আয়রন ডোম, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সম্পূর্ণ ব্যর্থ। ইতিমধ্যে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের যে গতি, সেই গতি কিন্তু তাদের হাতে থাকা যে ইন্টারসেপ্টর, সেই ইন্টারসেপ্টর ব্যবহার করার মাধ্যমে তারা কিন্তু প্রতিহত করতে পারছে না। যার কারণে একের পর এক হুতি বিদ্রোহীরাও তারা সফলভাবে আক্রমণ করতে সক্ষম হচ্ছে এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে হামলা করতে সক্ষম হচ্ছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।